যেন হঠাৎ করে রাজনীতির আঙিনায় উঠল এক ঝড়ে উঠা ধুলো। আর সে ধুলোর ঘূর্ণিতে দাঁড়িয়ে এখন প্রশ্নবিদ্ধ এক তরুণ রাজনৈতিক কর্মী, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। কয়েকটি ফেসবুক পোস্ট, কিছু মন্তব্য আর এক টুকরো ব্যক্তিগত তথ্য মিলিয়ে সোশ্যাল মিডিয়া চলছে অদ্ভুত এক জল্পনা কল্পনা। কাহিনীর শুরু মাহিন সরকারের সাম্প্রতিক এক পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেন, পাকিস্তানপন্থী একটি রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির ভেতরে কর্মী অনুপ্রবেশ ঘটিয়েছে এবং দলের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করতে সামনে তাদের কেউ পদত্যাগের নাটক করতে পারে। তিনি ওই অনুপ্রবেশকারী সন্দেহভাজনদের প্রতি সসম্মানে দল ছাড়ার আহ্বান জানান। মুহূর্তে পোস্টটি ছড়িয়ে পড়ে আর মন্তব্যের ভিড়ে দেখা যায় এক ভিন্ন সুর। কেউ লিখেন, ভবিষ্যতে এটাও দেখা যেতে পারে আপনিও গুপ্ত সদস্য ছিলেন। আরেকজন তো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আপনি নিজেও শিবির, প্রমাণ লাগবে। এভাবেই অভিযোগের বৃত্ত ঘুরে আবার এসে থামে মাহিন সরকারের দিকেই। ঠিক 2024 সালের 9 ডিসেম্বর মাহিন সরকার একটি শোকবার্তা দিয়ে পোস্ট করেন তার দাদা হাজী আব্দুল মান্নান সরকারের মৃত্যু সংবাদ। সেখানে তিনি উল্লেখ করেন, তার দাদা ছিলেন জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলার সাবেক আমির। এই তথ্য প্রকাশ্যে আসতেই আগের পোস্টের সঙ্গে যোগ হয়ে অনলাইনে তৈরি হয় এক নতুন প্রশ্ন। তাহলে কি মাহিন নিজেও কোনো এক সময় শিবিরের সাথে যুক্ত ছিলেন? নেটিজেনদের কেউ বলছেন যে অনুপ্রবেশকারীদের বের করে দিতে চাইছেন, নিজের অতীত কি সেখানেই বাধা? আবার কেউ লিখেছেন, অবশেষে কি গুপ্ত শিবির থেকে বের হলেন এনসিপি নেতা মাহিন সরকার? সব মিলিয়ে এখন রাজনৈতিক অঙ্গন ও সোশ্যাল মিডিয়া এক প্রশ্নে সরগরম। মাহিন সরকারের বক্তব্য কি অন্যকে লক্ষ্য করে, নাকি তা উল্টো হয়ে ফিরল তার দিকেই? তারেক আজিজ খান, প্রজন্ম 24।